শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন আর বিতর্কের জন্ম দেবেন না, এমনটা যেন ভাবাই যায় না। চলমান অ্যাশেজেও ব্যতিক্রম হলো না। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিখ্যাত এই সিরিজে প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা। আর প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই তার এক সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পার্থ টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন ইংল্যান্ডের জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট ২৮তম ওভারের প্রথম বল লেগ স্ট্যাম্পের বাইরে ডেলিভারি করেন। জেমি স্মিথ পুল করলে বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যাডির হাতে। মুহূর্তে অস্ট্রেলিয়ার আবেদন, কিন্তু অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন তাতে সাড়া দেননি। ফলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১৫ রান করে স্মিথ আউট হয়েছেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার পরে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের উপর। কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে তিনি সময় নিলেন প্রায় ৫ মিনিট। ক্রিকেট ইতিহাসের দীর্ঘতম রিভিউগুলোর একটি। প্রথম রিপ্লেতে আল্ট্রা এজে শব্দ পাওয়া যায়, আর সেটি দেখেই মাঠ ছেড়ে হাঁটা শুরু করেন স্মিথ। কিন্তু পরের রিপ্লেতে দেখা যায় শব্দটি এসেছে বল ব্যাটকে অতিক্রম করার পরে। বুঝতে পেরে থেমে যান ইংলিশ ব্যাটার। তবে শরফুদ্দৌলার চোখে এটি আউটই ছিল। রিপ্লে কয়েকবার পর্যবেক্ষণ করে তিনি বলেন, বল ব্যাট অতিক্রম করার সময় আমি স্পাইক দেখতে পেয়েছি, বল ব্যাটে লেগেছে। এরপরে তিনি অনফিল্ড আম্পায়ার নিতিন মেননকে সিদ্ধান্ত পরিবর্তন করে স্মিথকে আউট ঘোষণা করতে বলেন। শরফুদ্দৌলার এই সিদ্ধান্ত পার্থে ইংল্যান্ডের সমর্থকরা মোটেও ভালোভাবে নিতে পারেনি। গ্যালারিতে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এই ম্যাচ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের লাইভ বিবরণীতে লেখা হয়, এটা হাস্যকর। এই সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো প্রমাণই ছিল না, একদম নিশ্চিত কোনো কিছু নয়। প্রযুক্তি ঠিক মতো কাজ না করলে অবশ্যই মাঠের সিদ্ধান্তেই থাকা উচিত, কিন্তু তিনি সিদ্ধান্ত বদলাতে সময় নিলেন মাত্র ৫ মিনিট। এমন সিদ্ধান্তের সমালোচনা করেন দুই দেশের সাবেক ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ ড্যারেন লেমন মনে করেন জেমি স্মিথ আউট ছিলেন না। একই মত ইংল্যান্ডের সাবেক স্পিনার এবং এবিসির ধারাভাষ্যকার ফিল টাফনেলেরও। তবে সবার বিপরীতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলার পাশে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টফেল। আইসিসির টানা ৫ বছরের বর্ষসেরা সাবেক এই আম্পায়ার মতামত দিয়েছেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম চ্যানেল 7-এ। তার মতে শরফুদ্দৌলার সিদ্ধান্তটি সঠিক ছিল। টফেল বলেন, বল ব্যাটে লেগেছে কিনা তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। আমরা মূলত হক আই আল্ট্রা এজ ব্যবহার করি, অন্যদিকে অস্ট্রেলিয়া রিয়েল টাইম স্নিকো বা আরটিএস ব্যবহার করে। আরটিএস এর নিয়ম অনুযায়ী বল ব্যাটকে অতিক্রম করার পরবর্তী এক ফ্রেমেও যদি স্পাইক দেখা যায় সেটি চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হয়। এই ঘটনাতেও ঠিক সেটাই দেখা গেছে। আমার মতে সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।